দেখেন, এত অল্প সময়ের ভিতরে এই বিষয়গুলা খুব বলা যাবে না। তবে আমি একটা যেটা বলতে চাই, আগেও যেটা আলোচনা হয়েছে যে আমরা এই যে প্রত্যেকটা রিফর্মের জন্য বিভিন্ন ভাবে জাজেসরা, পুলিশ এবং লয়াররা আমরা কিন্তু অনেকগুলা ভালো সেট আপ রেকমেন্ডেশন এসছে সেখান থেকে কিন্তু সেখানে থেকে নিয়ে সেখান থেকে কিন্তু নিয়ে আমাদের কাজ আরম্ভ করা উচিত। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা বাজেটের কথায়, ল মিনিস্টারই একটা মিটিং এ বলছিল যে বাজেট এত কম আইন মন্ত্রণালয়, বিশেষ করে এখানে, যে সেখানে কিন্তু এই কাজগুলো কোনোটাই কিন্তু সেইভাবে করা যাবে না। অতএব আমি আজকের এই আলোচনার মাধ্যমে আমি সরকারকে, বিশেষ করে একেবারে খালি আইন মন্ত্রণালয় একের উপর থেকে বলতে চাই, এই যে জুডিশিয়াল, আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অনেকেই সবাই কিন্তু এই ভিকটিম অনেক সময় ছিলেন। তো এখন আমার যে কথা, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই যেটা আমরা বলি, এবং আমরা যদি বলি পুলিশের রিফর্মের কথা, পুলিশের ট্রেনিং, সিরিজ অফ ট্রেনিং, জাজদের ট্রেনিং হওয়ার কথা, হয়তো ভিকটিমকে কিভাবে, আর সেখানে কিন্তু স্পিডি ট্রায়ালটা কিন্তু সব থেকে বড়, যে অনেক সহজে কিন্তু করে ফেলা যায়। তো এই জায়গাগুলোতে সেই রিফর্মের যে এত ভালো, আমরা খুব আশা নিয়ে কিন্তু ওই সময়টা কাজ হয়েছিল। এখানে কিন্তু মানবাধিকার কমিশনের একটা বিরাট বড় রোল আছে। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু অনেক কেসে কিন্তু মানবাধিকার কমিশনে যে আমরা পাই, যেটা আমরা আশেপাশের দেশগুলাতে দেখি, সেখানে কি চট করে একটা ভালো জাজমেন্ট পেয়ে যায়। তো ওইটারও তো করে আমাদের যে অবস্থা, মানে এত আশা করে আমরা মানবাধিকার কমিশনের আশা করছিলাম, সেটা কিন্তু একেবারে ভেঙে চলে গেছে। এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করতে হবে। আমরা যদি স্পেসিফিক, আমার মনে হয় এখানে আমাদের গাইডলাইন গুলা কিন্তু আছে। আমি যদি ভার্মা কমিশনের গাইডলাইনটা দেখি, এই যে রেপ কেসের, সেখানে কিন্তু এই যে ট্রেনিং গুলা পুলিশের, স্বাধীনভাবে পুলিশকে কাজ করতে দেওয়ার থেকে আরম্ভ করে, এবং স্পিডি ট্রায়াল থেকে ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট সার্ভিস, অনেকগুলা গাইডলাইন, এইটা নিয়ে যদি আমাদের যারা নারীদের, আমি বিশেষ নারীদের কথাই বলছি, নারীদের রেপ থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, এই কেসগুলা কিন্তু অল্প সহজে শেষ করে ফেলা যায়। সেখানে কিন্তু এত যে 3-4 দিনই কিন্তু এটা করে শেষ করে ফেলা যায়। এই জায়গাগুলাতে একটা কমন একসঙ্গে বসে এখানে কিছু কিছু কাজ আরম্ভ করতে হবে, এবং সেটা আমরা দৃশ্যমান দেখতে চাই। বাজেট একটা বিরাট বিষয়। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি আমরা ধরি, আমি বিশেষ করে নারীদের নিয়ে পুলিশ স্টেশনের রোল গুলা, মেয়েদের জন্য আলাদা, সেই রকম প্রত্যেকটা পুলিশ স্টেশনে ভিকটিম জন্য আলাদা সেই ধরনের পুলিশ, এবং তাদের ট্রেনিং গুলা আছে কিনা, মহিলা পুলিশ। আমি ওয়ান স্টপ ক্রাইসিস ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রথম থেকে কাজ করছি, বিএনডব্লিউ এটা স্টার্টিং সময় থেকে আমাদের আইনজীবীরা সেই জায়গাগুলোতে আছে। সেইখানেও কিন্তু লোক বলের অভাব, ট্রেনিং পাওয়া, পুলিশের, মহিলা পুলিশের আর দরকার, সেই বিষয়গুলা, এই জায়গাগুলো সবই, যে সিস্টেম গুলো আছে সেটাকে একেবারে অ্যাক্টিভেট করার জন্য যেভাবে ভেঙে ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছিল গত কয়েক বছরে, সেই জায়গাগুলোতে কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দৃশ্যমান কিছু রেজাল্ট দেখতে চাই। এবং সেটার জন্য যদি আমাদের এই যেখানে বসে আছে নূর খান, তার যথেষ্ট অনেক অভিজ্ঞতা, সারা জীবন সে কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি এখানে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা, আমি আপনি অনেক বছর থেকে আমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন। তো এগুলা কিন্তু খামাখা খালি কথা বলার জন্য না, এইটাকে আমরা রেজাল্ট দেখতে চাই। আমরা 6 মাস হয়ে গেছে সরকারের, তাদের অঙ্গীকার, তারা যে অঙ্গীকার করছিলেন সেটার কিছু রেজাল্ট আমরা দেখতে চাই। আমরা অনেক আশা করে গণতন্ত্র ইলেকশন করে ভোট দিতে পেরেছি, সেটার জন্য এখন আমরা মনে করি সেই জায়গাটা এইটা আমরা। জি। এছাড়া আমার মনে হয় যে স্পেসিফিক আমাদের ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন, যেটা যাদের নিয়ে আমরা এত স্পেসিফিক অনেকগুলা, সেইগুলো তাদের দেখভাল করা, এবং আমাদের যে ডোর স্টেপ লিগাল সাপোর্ট একেবারে কিন্তু সালিশ গুলাকে একেবারে নারী বান্ধব, শিশু বান্ধব করা, এবং সেই জায়গাগুলো জেলখানাগুলো মিনিমাম স্ট্যান্ডার্ড করা, কোনো শিশুই যাতে জেলে না থাকে, এটা কিন্তু আমাদের জাজমেন্ট অনেক আছে সেইখানে। এবং গভর্নমেন্ট যে হোম গুলা, যে যেখানে সে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্যাক্ট লয়ের সঙ্গে যে সমস্ত শিশুরা আছে, সেইখানে এইগুলাও কিন্তু, হোমগুলাও কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক নেই, সেখানে কিন্তু লোকের অভাব, কাউন্সিল করার লোক নেই, সেখানে কিন্তু আরেকটা জেল। তো এই জায়গাগুলোকে হাত দিতে হবে। এই জায়গাগুলাকে সেই ধরনের না করলে তাহলে আমরা তো কি, তাহলে তো আমাদের কোনো পরিবর্তন হয় না। একটা অপরাধীর সঙ্গে একটা ভিকটিমকে রাখা হচ্ছে। তো এই যে অপরাধী শিশুদেরকে আমি অপরাধী বলবো না, তারা 18 পর্যন্ত কোনোভাবে অপরাধী না, তাদের সঙ্গে কাজ করতে যায়, তাদেরকে যে সেই ধরনের কাউন্সিলিং থেকে অন্য বিষয়গুলো করা, সেটারও কিন্তু ব্যবস্থা নেই। আমি এটা এত অল্প সময় বলা যাবে না, এখানে কিন্তু অনেক কিছু ঢেলে কাজ করা আছে। আমরা জি। স্টার্ট করেছিলাম, সেটা আমাদের মনে হয় করতে হবে। এটার জন্য আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই সরকারের এই জায়গাগুলোতে হাত দিচ্ছেন এবং সেটা নিয়ে কাজ আরম্ভ করেছেন, এটাই আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।